আসসালামু আলাইকুম। আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি নিয়ে এসেছি আলু আর নুডলস দিয়ে ঝটপট মুচমুচে বিকেলের নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা ছোট থেকে বড় সকলেই খেতে কিন্তু খুবই পছন্দ করবে, আর তৈরি করাও খুবই সহজ, আর এটা স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন। তো চলুন আজকের এই আলু আর নুডলস দিয়ে নাস্তা রেসিপিটি দেখে নেওয়া যাক। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি। নাস্তা বানানোর জন্য এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি আলুগুলো ম্যাশ করে নেব। আলুটা দেখুন আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা, ধনেপাতা কুচি, আর পরিমাণ মতো নুন, খুব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, হাফ চামচের থেকেও কম হলুদের গুঁড়ো, হাফ চামচের থেকেও কম লঙ্কার গুঁড়ো, ঝালটা যারা বেশি খাবেন বেশি করে দিয়ে দেবেন, হাফ চামচ থেকে কম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বড় চামচে 1 চামচ কর্নফ্লাওয়ার। আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দেবেন, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আমি খুব ভালোভাবে দেখুন সব কিছু মিশিয়ে নিচ্ছি। আলুটা দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব। হাতটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, আর হাতের মধ্যে আমি কিছুটা সাদা তেল মেখে নিয়েছি। এখন আমি আলুটা থেকে অর্ধেকটা আলু নিয়ে নিচ্ছি, একটা লেচি মতো। তারপর আমি আলুটা এই কিচেন টেবিলের উপরের মধ্যে দিয়ে দেখুন এইভাবে হাত দিয়ে দলা দিয়ে দিয়ে আলুটা আমি লম্বা করে নেব। আর কিচেন টেবিলটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি আলুটা এর মধ্যে দিয়ে এইভাবে লম্বা করে নিচ্ছি। আলুটা লম্বা করে নেওয়ার পর দেখুন হাত দিয়ে এইভাবে করে আমি চেপে চেপে আলুটা একটু পাতলা করে বসিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি আলুটা চাপ দিয়ে পাতলা করে বসিয়ে নিচ্ছি। আলুটা দেখুন হাত দিয়ে চেপে চেপে আমি খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি। আর এখানে একটা ছুরি নিয়েছি, আমি ছুরিটার মধ্যে আমি কিছুটা সাদা তেল মেখে নিয়েছি। আর দেখুন তারপর 2 দিক অংশ আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর আমি 3 কোনা শেপের নাস্তার ডিজাইনটা কেটে নেব এইভাবে করে। দেখুন আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন, আমি এইভাবে করেই কেটে নিচ্ছি। আর ছুরিটা কিন্তু অবশ্যই তেল মেখে নেবেন, নইলে কিন্তু কাটার সময় ছুরির মধ্যে লেগে যাবে। নাস্তাটা দেখুন আমার কাটা হয়ে গেছে। এখন আমি একে একে নাস্তাগুলো তুলে নেব। আর খুব সহজেই দেখুন উঠে চলে এলো। আর এই 2 সাইড আমি হাত দিয়ে একটু বসিয়ে দিচ্ছি। আর নাস্তাটা দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে করেই আমি সব নাস্তাগুলো বানিয়ে নেব। এখন আমি এগুলো একে একে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সব নাস্তাগুলো আমি বানিয়ে নিই, তারপর আপনাদের দেখিয়ে দেব। একইভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দেব আর পরের স্টেপে চলে যাব। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড় চামচে 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি একটা নুডলসের মশলা 1 প্যাকেট, আর দিচ্ছি খুব অল্প পরিমাণে নুন। দিয়ে আমি শুকনো উপকরণগুলো একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা দেখুন আমি ঠিক এরকম পাতলা করে তৈরি করে নিয়েছি। এখন এই বাটিটা আমি সাইডে রেখে দেব। এখানে আরেকটা বাটির মধ্যে আমি একটা নুডলস নিয়ে নিয়েছি। নুডলসটা আমি একটু গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নেব। নুডলসটা দেখুন ঠিক এরকম করে আমি ভেঙে নিয়েছি, খুব ছোট ছোট করে গুঁড়ো করে ভেঙে নিয়েছি। এখন আমি এই আলু নাস্তাগুলো একটা একটা করে নিয়ে এইভাবে করে খুব ভালোভাবে কোট করে নেব। দেখুন কিভাবে আমি কোট করে নিচ্ছি ব্যাটারের মধ্যে ডুবিয়ে। তারপর দেখুন এই নুডলসের উপরে আমি আলু নাস্তাটা হাত দিয়ে খুব ভালোভাবে নুডলসগুলো চেপে চেপে লাগিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি কাজটা করছি। তো এইভাবে করে আমি সব নাস্তাগুলো বানিয়ে নেব। তারপর আমি একে একে গরম তেলের মধ্যে নাস্তাগুলো ভেজে নেব। দেখুন এইভাবে করে আপনারাও বানিয়ে নিতে পারবেন। দেখুন একটা নাস্তা আমার তৈরি হয়ে গেল, আর বাকিগুলো এইভাবে আমি তৈরি করে নেব, তারপর ভেজে নেব।
নাস্তাগুলো ভাজার জন্য আমি গ্যাস অন করে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিছুটা গরম হয়ে আসার পর আমি একে একে এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। আর তেলটা আমি খুব বেশি প্রথমে গরম করিনি, তাহলে নাস্তার উপরটা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আর নাস্তাগুলো কিন্তু আমি খুব একদম লো ফ্লেমে প্রথম 5 মিনিট ভাজবো, তারপর আমি মিডিয়াম টু লো হিটে নাস্তাগুলো ভাজতে থাকবো। তো একে একে আমি দেখুন 3টে নাস্তা এখানে দিয়ে দিলাম। খুব বেশি দেব না, তাহলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। অল্প করে দিচ্ছি, তাহলে নাস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হবে। নাস্তাগুলো দেওয়ার পর আমি প্রথম 5 মিনিট একদম লো ফ্লেমে ভাজবো, তারপর উল্টো পাল্টা করে ভেজে নেব। 5 মিনিটের মতো আমি একদম লো ফ্লেমে নাস্তাগুলো ভেজে নিয়েছি। তারপর আমি এখন একটা চামচের সাহায্যে নাস্তাগুলো একবার পাল্টে নেব। নাস্তাগুলো আমি একবার পাল্টে নিলাম, আর যতক্ষণ অবধি নাস্তাগুলো খুব ভালোভাবে মুচমুচ হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ অবধি আমি নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি, আর নাস্তাগুলো আমার এখন ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে নাস্তাগুলো তুলে নেব। আর নাস্তাগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। এই নাস্তাগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। আপনারাও এভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো সব নাস্তাগুলো ভেজে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দেব। আলু আর নুডলস দিয়ে আজকের এই নাস্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।